আহ 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 চাম্পা, শুনছো? কেমন অদ্ভুত একটা শব্দ এলো। হ্যাঁ গো, আমারও মনে হলো যেন কেউ খুব কষ্টে কাতরাচ্ছে। কোথাও কেউ আহত তো নয়? শব্দটা খুবই যন্ত্রণাদায়ক। কোথাও কোনো বন্য জন্তু তো নয়, নাকি এই ঘন জঙ্গলের ধারে কোনো অসহায় মানুষ শিকার হয়ে গেছে? বাঁচাও, কেউ আছো? আমাকে সাহায্য করো। এটা তো মানুষের গলার আওয়াজ মনে হচ্ছে। চলো দেখে আসি। ভাগ্য ভালো আপনারা এসে গেছেন, আমাকে সাহায্য করুন। হে ভগবান, এ যে ঘোড়া কথা বলছে। চাপা, পালাও। এটা কোনো মায়াবী রাক্ষস নাকি ভূত? ভয় পেও না, আমার ওপর বিশ্বাস রাখো। আমি কোনো রাক্ষস বা দানব নই। আমি শুধু একজন পথিক যে নিজের পথ হারিয়ে ফেলেছে। তোমাদের এই পৃথিবী আমার কাছে একেবারেই অচেনা। আমি খুব অসুস্থ, আমার মধ্যে হাঁটার শক্তিও আর অবশিষ্ট নেই। দেখুন তো, এর চোখে কত কষ্ট। কোনো রাক্ষস এত অসহায়ভাবে তাকাতে পারে না। দয়া করে আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। আমার শুধু একটু খাবার আর মাথা লুকানোর একটা জায়গা চাই। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থাকো। যেদিন তোমার মন ভরে যাবে বা তুমি সুস্থ হয়ে উঠবে, সেদিন আনন্দে নিজের বাড়িতে ফিরে যেও। চাঁপা ঠিকই বলছে। যদি তুমি বিপদে থাকো তাহলে আমরা তোমাকে এভাবে মরতে ছেড়ে দিতে পারি না। এসো, আমার ভরসা নাও। এবার বলো তো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আমি আজ পর্যন্ত আমার পুরো জীবনে কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই জগদীশ। আমি অন্য এক লোক থেকে এসেছি, যেখানে সব কিছুই খুব অদ্ভুত। আমি শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই দুনিয়ার আবহাওয়া আর পথঘাট আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। এখানকার রোগবালাই আমার শরীরে সহ্য করার অভ্যেস নেই। অন্য লোকের কথা শুনেই আমার মাথা ঘুরে যাচ্ছে। যাই হোক, এখন আমরা সবাই খুব ক্লান্ত। তুমি এখন নিরাপদে আছো। হ্যাঁ, এখন তুমি আরাম করো। শরীর বিশ্রাম পেলে কালকের মধ্যে ভালো অনুভব করবে। ঠিক আছে, এখন বিশ্রাম করি। বাকি কথা কাল সকালে হবে। শুভরাত্রি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ও জগদীশ, বাইরে বেরো। অনেক দিন হয়ে গেল লুকোচুরি খেলছো। আজ হয় আমার টাকা বেরোবে, নয়তো তোমার বাড়ির জিনিসপত্র। মাখনলাল বাবু, আর একটু সময় দিন। ফসল কাটার সময় একেবারে চলে এসেছে। আমি টাকা জোগাড় করে দেব। চুপ কর, অনেক হয়েছে তোমার নাটক। প্রতি মাসেই একই কথা বলো। এখন আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আরে, এই ঘোড়াটা কবে আনলে? এত সুন্দর জন্তুটা তোমার কাছে কোথা থেকে এলো? ও মালিক, এটা আমার শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে। কালই এসেছে। শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? বাহ, তোমার তো ভাগ্য খুলে গেছে। ঠিক আছে, টাকা না থাকলে সমস্যা নেই। যতদিন না তুমি আমার ধার শোধ করছো, ততদিন এই ঘোড়াটা আমার কাছেই থাকবে। না না, আপনি এই ঘোড়াটাকে হাত দিতে পারবেন না। এটা অসুস্থ, কোথাও যেতে পারবে না। অসুস্থ হলে আমি একে ভালো করে দেব, কিন্তু এটা যাবে আমার সঙ্গেই। থামুন মাখনলাল বাবু, যদি আপনাকে কিছু বন্ধকি রাখতে হয় তাহলে আমার এই গহনাগুলো নিয়ে নিন। যখন আমাদের কাছে টাকা হবে তখন আমি এগুলো ফিরিয়ে নেব, কিন্তু এই অবলা প্রাণীটাকে নিয়ে যাবেন না। বোকা মেয়ে, এই সাধারণ একটা ঘোড়ার জন্য নিজের সোনার গয়না দিয়ে দিচ্ছ? সত্যিই তোমার মাথা ঠিক নেই। যাও, গয়নাগুলো নিয়ে এসো। আজ তো ভালোই হলো,
ঘোড়াটা বোঝা হতো, এই সোনাই ঠিক আছে। শোনো, আমি আবার আগামী মাসে আসব। তখন যদি বাকি হিসেব মিটে না থাকে তাহলে কিন্তু ভালো হবে না। চাপা, তুমি এটা কি করলে? নিজের মায়ের শেষ স্মৃতিটাও দিয়ে দিলে। চাপা, তুমি আমার জন্য তোমার সবচেয়ে দামি সম্পদ ত্যাগ করলে। আমি তোমাদের এই দয়ার ঋণ কখনোই বৃথা যেতে দেব না। চুপ করো পাগল, উপকারের কথা বলছো কেন? যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো, আমার মনে হচ্ছে যেন আমার হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে। তুমি আমার কাছে শুধু একটা ঘোড়া নও, তুমি আমার ছেলের মতো। আর এক মায়ের কাছে তার সন্তানের সুস্থতার সামনে এই সোনার রূপো তো কি, পুরো পৃথিবীর ধন সম্পদই বেকার। চাপামা, তুমি আমাকে ছেলে বলে যে মর্যাদা দিয়েছ, সেই উপকার আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমার জগতে কথার খুব মূল্য আছে। আজ থেকে আপনাদের রক্ষা আর আপনাদের সুখ সমৃদ্ধি আমার দায়িত্ব। কথা ঠিকই বলেছ চাপা, কিন্তু মাখনলাল আগামী মাসে আবার আসবে। আমরা যদি ধার শোধ করতে না পারি তাহলে সে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ভয় পেও না, ভগবান যখন এতদিন সাহায্য করেছেন, সামনে পথও বের হবে। চলো বাবা, অনেক কথা হয়েছে, এখন মাঠে যাওয়ার সময় হয়েছে। আমরা সবাই মিলে পরিশ্রম করলে আর ফসল ভালো হলে তখনই আমরা মাখনলালের ঋণ শোধ করতে পারবো। হে ভগবান, আমাকে ক্ষমা করো। কন্যা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমার বিয়ে দেওয়ার সামর্থ্য আর রইল না এই অভাগা বাবার। দাবি দেওয়া পাহাড়ের মতো, আর আমার পকেট খালি। আমি বেঁচে থেকে কি করব? রফিক কাকা, আপনি এটা কি সর্বনাশ করতে যাচ্ছেন? থামুন থামুন। কাকা, হুঁশে আসুন, এটা কি পাগলামি? আপনি তো প্রাণ দিতে যাচ্ছিলেন। ছেড়ে দাও আমাকে জগদীশ, মরতে দিলে অন্তত এই অপমান থেকে বাঁচতাম। এমন কি হয়ে গেল কাকা? আপনার মেয়ে সুপর্ণার তো আগামী সপ্তাহেই বিয়ে। খুশি হওয়ার বদলে আপনি এসব কি করছেন? কিসের বিয়ে চাপা? গতকাল রাতে ছেলে পক্ষ এসেছিল। তারা বলল দরজার সামনে ঝকঝকে বড় গাড়ি আর হাতে 5 লাখ টাকা নগদ না দেখলে বরযাত্রী আসবে না। আমি তাদের পা ধরে কাকুতি মিনতি করেছি, বলেছি গরিবের সম্মান নিয়ে খেলবেন না, কিন্তু তাদের পাথরের মতো মন একটুও গলেনি। কিন্তু কাকা, বিয়ে তো ঠিক হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ জগদীশ, বিয়েটা ঠিক হয়েছিল, কিন্তু এখন তারা লোভে পড়ে গেছে। সারা গ্রামে এই রোটে বেচে সুপর্ণার বরযাত্রীরা ফিরে গেছে। বেচারি মেয়েটা লজ্জায় বেঁচে থেকেও মরে যাবে। তার চেয়ে আমি নিজেই শেষ হয়ে যাই। ভগবান আমার ভাগ্যে শুধু দারিদ্র্যই লিখে রেখেছে। আচ্ছা, এই মানুষের দুনিয়া কি এমন যেখানে মানুষের প্রাণের চেয়ে ওই কাগজের টুকরোর এত দাম? আরে বাবা, এই ঘোড়াটা কথা বলল? জগদীশ, এটা কি মায়া? আমি কি সত্যি মরে গেছি? এ কি যমরাজের ঘোড়া আমার সঙ্গে কথা বলছে? না কাকা, শান্ত হন। আপনি বেঁচে আছেন, এটা এক অলৌকিক ব্যাপার। এই ঘোড়া কথা বলতে পারে। হে ভগবান, কথা বলা ঘোড়া! আমি কি পাগল হয়ে গেলাম? শান্ত হন কাকা, আপনি পাগল হননি। আমি আপনাকে সাহায্য করতে পারি। কাকা, এটা নিন। এতে আপনার মেয়ের বিয়ে আর আপনার পুরো জীবনের জন্য যথেষ্ট টাকা আছে। যান, নিজের মেয়ের হাত ধুমধাম করে হলুদ করুন। এ কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি না? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি স্বয়ং ভগবান। রফিক কাকা, একটা শর্ত আছে। আপনি যদি কাউকে বলেন এই টাকা কোথা থেকে এসেছে বা আমার কথা বলার সত্যিটা কেউ জেনে যায়, তাহলে সেই মুহূর্তেই আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, এটা গোপনই থাকতে হবে। না না, আমার মুখ কখনো খুলবে না। আমি আমার মেয়ের সুখের ওপর কখনো আঘাত আসতে দেব না। আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব?
চাঁপা, আমি নিজের চোখে দেখলাম তবু বিশ্বাস হচ্ছে না। তুমি তো সত্যিই অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ জগদীশ, আমি পারি, কিন্তু টাকার চেয়ে মানুষের মানবতাই বেশি মূল্যবান। এখন বুঝতে পারছি চাঁপা কেন বলেছিল তুমি আমাদের ছেলের মতো। চলো, এখন আর মাঠে নয়, সোজা বাড়ি চলি। আজকের দুপুরটা খুব ভারী কেটেছে। তোমরা ফিরে এলে কেন? এখনো তো রোদ মাথার ওপর। মাঠের কাজ কি করবে? ফসল না কাটলে ঋণ শোধ হবে কিভাবে? চাপা, এখন মাঠ আর ফসলের চিন্তা ছেড়ে দাও। তুমি কি দেখোনি এই ঘোড়াটা কাকার জন্য কি করেছে? এটা তো জাদুর ঘোড়া। আমরা যত চাই তত টাকা দিতে পারে। এখন আর আমাদের পরিশ্রম করার দরকার নেই। জগদীশ, মনে হয় আপনার ভুল ধারণা হয়েছে। আমি কোনো সোনার খনি নই। আমি শুধু একজন মানুষের একটি ইচ্ছাই পূরণ করতে পারি। আমি আমার শক্তি সেই বৃদ্ধ কৃষকের জন্য ব্যবহার করেছি, কারণ তার জীবন বিপদের মধ্যে ছিল। এখন বলুন, আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? কি? তুমি কি আমার মৃত ছেলেকে আবার ফিরিয়ে দিতে পারবে? এই পৃথিবীতে কি এমনটা সম্ভব? দয়া করে আমাকে তোমার দিব্য দৃষ্টি দিয়ে দেখাও। এই পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখান থেকে মৃত মানুষদের আত্মাকে ফিরিয়ে আনা যায়? ওম নীলগিরি শিখর বাসিনম ত্রিলোকদ্বার রক্ষাম। পথ পাওয়া গেছে। আমাদের সুদূর দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বতে যেতে হবে। সেখানে একটি প্রাচীন রহস্য রয়েছে এবং সেখানে বিশাল পূর্বপুরুষদের দ্বার আছে। সেখানেই মৃত মানুষদের ফিরিয়ে আনার পথ জানা যেতে পারে। বলো জগদীশ, তুমি কি এই কঠিন যাত্রার জন্য প্রস্তুত? আমরা কি চলবো? বলো। যদি আমাদের ছেলের ফিরে আসার সামান্যও আশা থাকে তাহলে সেটি ছেড়ে দিও না। তোমরা দুজন এখনই রওনা দাও। কিন্তু চম্পা, তুমি এখানে একা থাকবে আর বাড়ির কি হবে? আমার চিন্তা করো না, আমি এখানে সব সামলে নেব। তোমরা দুজন একসাথে যাও এবং আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, প্রতিশ্রুতি দাও যে তোমরা দুজন সুস্থ সালামাত ফিরে আসবে। তাড়াহুড়ো করো না। মা, যতক্ষণ আমি সাথে আছি জগদীশজির একটুও ক্ষতি হবে না। চলুন জগদীশজি, গন্তব্য অনেক দূরে আর সময় খুব কম। থামো ভাই, এখন আমার দ্বারা এক পাও চলা যাচ্ছে না। পা কাঁপছে আর গলা শুকিয়ে কাঁটার মতো হয়ে গেছে। নীলগিরি এখনো কত দূর? দূর? জগদীশজি, সাহস হারাবেন না, কিন্তু আমার কিছু ঠিক লাগছে না। আমি ঘ্রাণ নিয়ে বুঝতে পারছি যে এখানে বাতাসে বিষ আছে। এখানে এমন কোনো অশুভ শক্তি আছে যে চায় না আমরা সামনে এগোই। বাহ, তুমি তো অনেক জ্ঞানী। তুমি তো আমার গন্ধও চিনে ফেলেছ। কি নরম আর কোমল মাংস তোমার। আর এই বুড়ো মানুষটা, এর হাড় চিবোতে তো বেশ মজা আসবে। আরে বাপ রে, এ আবার কি বিপদ ভাই! এখান থেকে পালাও। পালাবে কোথায়? এই জঙ্গলের মহারানী ডায়নার অনুমতি ছাড়া এখান থেকে পাখিও পর্যন্ত যেতে পারে না। আর তুমি তো কথা বলা হরিণ। তোমাকে আমার জাদুর প্রাসাদে সাজিয়ে রাখব। মহারানী ডায়না, আমরা এখানে আপনার সঙ্গে লড়তে আসিনি। আমরা এক ভালো কাজের জন্য যাচ্ছি। আমাদের পথ ছেড়ে দিন, এতেই আপনার মঙ্গল আছে। মঙ্গল? আমার মঙ্গল মানুষের মাংসেই আছে। অনেক দেরি হয়ে গেছে, এখন মরার জন্য প্রস্তুত হও। চলে যাও। ওম বজ্রচক্রায় স্বাহা, দুষ্ট শক্তি স্তম্ভনম কুরু কুরু, ধর্মরক্ষানায় ঘেরা, প্রকটনম স্বাহা। এ তুমি কি করলে? আমাকে ছেড়ে দাও। এটা কেমন তিলিস্ম? আমি এই ঘেরার বাইরে কেন বেরোতে পারছি না? এটা ধর্মের ঘেরা ডায়না। যতদিন তোমার মনে পাপ আর মানুষের মাংসের লোভ থাকবে, তুমি এই ঘেরা পার হতে পারবে না। যেদিন তুমি নিজেকে পুরোপুরি সংশোধন করবে এবং অন্যদের কষ্ট দেওয়া ছেড়ে দেবে, সেদিন এই ঘেরা আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে। তুমি তো ওকে না ছুঁয়েই বন্দি করে ফেললে।
ফিরে এসো, আমাকে এখানে একা রেখে যেও না, বাঁচাও। থামো তোমরা। কিভাবে তোমাদের সাহস হলো নাগেশ্বর নগরীর শান্তি নষ্ট করার? কথা বলা জন্তু, তুমি নিজের মর্যাদা ভুলে গেছো। এক অন্ধের মতো মানুষের জন্য তুমি দেবলোকের শক্তিগুলোকে তামাশা বানিয়ে দিয়েছো। আমি মর্যাদা ভাঙতে আসিনি মহারাজ, আমি আমার কর্তব্য পালন করতে এসেছি। কর্তব্যই দুই পায়ের জীবের জন্য? আরে ও ঘোড়া, তুই বোকা। এই মানুষ সেই জাতি যারা তাদের কুঠারের ধার বাড়ানোর জন্য আমার ভাইদের কেটে ফেলে। এরা তোকে ভালোবাসে না, এরা শুধু তোর শক্তির ব্যবহার করে। আজ তুই ওর কাজে লাগছিস বলে সে তোকে ছেলে বলছে। কাল তুই খোড়া হয়ে গেলে এই জগদীশই তোকে রাস্তায় ফেরে চলে যাবে। ওকে ছেড়ে নিজের লোকালয়ে ফিরে যা, নইলে আমি তোকে এখানেই আটকে রাখব। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি চম্পা মায়ের চোখে সেই মমতা দেখেছি যাই সৃষ্টির সবচেয়ে বড় শক্তি। যদি মানুষের মধ্যে খারাপই থাকে, তবে তাদের মধ্যে দয়াও আছে। আমি এদের জন্য ছাই হয়ে যেতেও প্রস্তুত। আর তুই, হে লোভী মানুষ, তুই এখানে কি নিজের ছেলের ভালোবাসায় এসেছিস, না এই ঘোড়ার জাদুকরী শক্তির সুবিধে নিতে? সত্যি বল। যদি তুই এখনই এই ঘোড়াকে এখানে ছেড়ে দিস, আমি তোকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। আমি তোকে সোনা দেব, যাতে তোর 7 প্রজন্ম রাজত্ব করতে পারে। কেন এক জন্তু আর এক মৃত সন্তানের জন্য তুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস? বল, তোর কি চাই, সোনা নাই ঘোড়া? বৃক্ষরাজ, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনার সোনা আমার কোনো কাজে আসে না যদি আমার পরিবার আমার সঙ্গে না থাকে। এই ঘোড়া আমার সহযাত্রী, আমার প্রাণ। আর আমার ছেলে, সে আমার লোভ নয়, সে আমার হৃদয়। আমাকে আপনার ধন সম্পদ চাই না, আমাকে আমার ছেলে আর এই ঘোড়ার সঙ্গ চাই। তোমরা দুজন প্রথম পরীক্ষায় পাশ হয়েছ। তোমাদের উদ্দেশ্য সৎ আর তোমাদের বন্ধন স্বার্থের ঊর্ধ্বে। কিন্তু নাগেশ্বর নগরীর দ্বার পার করতে হলে তোমাদের আমার দ্বিতীয় পরীক্ষায়, বুদ্ধির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তোমাদের দুজনকেই এক একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে পাথর হয়ে যাবে। প্রথম প্রশ্ন, তোমার থেকে কি এমন আছে যা আলোতে তোমার সঙ্গ দেয়, কিন্তু অন্ধকার হলেই তোমাকে ছেড়ে চলে যায়? ছায়া মহারাজ। দ্বিতীয় প্রশ্ন, এমন কি যা অসুস্থ হয় না, তবুও তাকে গুলি করা হয়? বন্দুক মহারাজ। অসাধারণ সাহসের সঙ্গে সঙ্গে বুদ্ধির মিল বিরল। তোমরা দুজন প্রমাণ করে দিয়েছ যে এই জাদুর দুনিয়ার রহস্য জানার যোগ্য তোমরাই। যাও, সামনে যে সোনালী গুহা দেখা যাচ্ছে সেটাই তোমাদের গন্তব্য। ভাই, এখানে তো পৌঁছে গেছি, কিন্তু ভিতরে যেতে পা কাঁপছে। সত্যি কি এই অন্ধকার গুহায় আমার সন্তানের হৃৎস্পন্দন আবার ফিরে পাবো? সাহস হারাবেন না জগদীশজি, এখন আর ভয় পাওয়ার সময় নেই। এটাই সেই জায়গা যেখানে প্রকৃতি আর পরলোকের সীমানা মিলিত হয়েছে। এটাই সেই গুহা যেখানে মানুষের পুনর্জীবনের রহস্য লুকিয়ে আছে, যা শতাব্দীর পর শতাব্দী কেউ জানতে পারেনি। এই আলোতে এক অদ্ভুত সুগন্ধ আছে, ঠিক যেমনটা আমার ছেলের কাপড়ে থাকতো। এখানে বাতাস পবিত্র, এখানে পা রাখলেই আমাদের কর্মের হিসেব নিকাশ শুরু হয়ে যাবে। এখন দ্বিধা করবেন না, গন্তব্য আর মাত্র কয়েক কদম দূরে। এখন ভেতরে চলুন এবং মনে রাখবেন, ভেতরে যাই দেখুন তাতে বিচলিত হবেন না। ঠিক আছে, আমি প্রস্তুত। যদি আমার ছেলেকে ফিরে পাওয়ার পথ এখান দিয়ে যায়, তাহলে আমি মৃত্যুর দ্বার পর্যন্ত যেতেও প্রস্তুত। কি ভাই, আমরা এত দূর এত কষ্ট পেরিয়ে এখানে এলাম, আর এখানে শুধু একটা কাঁচের টুকরো? এই আয়নায় কি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দেবে? এটা হতে পারে না। ধৈর্য ধরুন জগদীশজি, তাড়াহুড়ো করবেন না। এটা কোনো সাধারণ কাঁচ নয়,
এটা ত্রিকাল জাদুর আয়না। আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর এর মধ্যেই রয়েছে, কিন্তু এখন এটা নির্জীব হয়ে আছে। এটা আমাদের জাগিয়ে তুলতে হবে, তখনই আমাদের সঙ্গে কথা বলবে। কারা তোমরা যে আমাকে এত বছর পর জাগিয়ে তুললে? আগে তোমাদের পরিচয় দাও, তারপর তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব। আমি জগদীশ, একজন সাধারণ কৃষক যে তার মৃত ছেলের জন্য ভিক্ষা চাইতে এসেছে। আর হে ঐশ্বরিক সত্তা, তুমি কে? আমার নিজের নাম আর লোক মনে নেই, কিন্তু এতটুকু জানি যে আমি একজন মায়ের ছেলে, একজন বাবার সঙ্গী এবং একজন ভাইয়ের সাহস। অদ্ভুত! তুমি তোমার আত্মার পরিচয় জানিয়েছ। তোমার এই সত্যবাদিতায় আমি খুব খুশি। জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করতে চাও। আজ তুমি যা বলবে তাই হবে। শুধু একটা কথা বলো, আমার ছেলে কিভাবে ফিরে আসবে? আমাকে কি করতে হবে? মন দিয়ে শোনো, এখান থেকে উত্তরের দিকে অমর কুণ্ড আছে। সেখানে গিয়ে তোমাকে জীবনের ভিক্ষা চাইতে হবে। যদি তোমার ডাক সত্যি হয়, তবে সেই কুণ্ড তোমার ছেলেকে ফিরিয়ে দেবে। আর আমার সম্পর্কে বলো আয়না, আমার আসল মালিক কোথায়? আমি কি কখনো তাকে খুঁজে পাবো? তোমার মালিক পৃথিবী লোকে চলে এসেছেন। তিনি ব্যাকুল হয়ে তোমায় পুরো জায়গায় খুঁজে বেড়াচ্ছেন। তিনি তোমাকে আবার নিজের লোকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছেন। ভাই, এখন আর সময় নষ্ট করা উচিত নয়। আমাদের অমর কুণ্ডের দিকে দৌড়াতে হবে। ভয় পেও না মানুষ, আমি তোমাকে খেতে আসিনি। আমি জানি তোমরা দুজনেই অমরকুণ্ডে যাচ্ছ, কিন্তু সেখানে পৌঁছনোর আগে তোমাদের আমাকে অতিক্রম করতে হবে। তুমি কে? আর আমাদের পথ কেন আটকে রেখেছ? আমি এক সময় তোমাদের মতোই একজন মানুষ ছিলাম, কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপ আমাকে এই রূপে বদলে দিয়েছে। আজ শতাব্দীর পর শতাব্দী ধরে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। আমি মরতে চাই, আমার মৃত্যু চাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি। যেই আসে তাকেই আমি আত্মরক্ষায় মেরে ফেলি। বলো তো, তোমরা কি আমাকে মারতে পারবে? আমাকে এই নরক থেকে মুক্ত করবে? এটা কি অদ্ভুত আর ভয়ঙ্কর অভিশাপ! কেউ কেন মরতে চাইবে? আমি এই অভিশাপটাকে চিনি। একে অমর অহংকারের অভিশাপ বলা হয়। এই অভিশাপ সেই মানুষকে লাগে যে নিজের শক্তির ওপর অতিরিক্ত গর্ব করে। প্রথমে এই অভিশাপ তাকে অপরাজেয় শক্তি দেয়, আর পরে সেই শক্তিগুলোই তাকে মরতে দেয় না। শরীর পচে যেতে থাকে, কিন্তু আত্মা বন্দী হয়ে থাকে। হ্যাঁ যোদ্ধা, তুমি ঠিকই চিনেছ। এখন আর সহ্য হয় না, আমাকে মেরে ফেলো। আমাদের পথ থেকে সরে যাও। আমি এখানে জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আমি চাই না আমার হাতে কারো প্রাণ যাক। আমি খুনি হতে চাই না। তোমরাই প্রথম জীব যারা আমাকে বলেছ যে আমি মরতে পারি। এখন হয় আমাকে মুক্তি দাও, নয়তো লড়াইয়ের জন্য প্রস্তুত হও। মারো না মরো, তৈরি হয়ে যাও। যদি তোমরা আমাকে না মারো, তাহলে আমি তোমাদের সামনে এগোতে দেব না। ঠিক আছে, যদি তোমাদের মুক্তির একমাত্র পথ এটিই হয়, তবে আমি তোমাদের এই কষ্ট থেকে মুক্ত করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। আত্মা জ্যোতিস্বরূপে পঞ্চতত্ত্বে বিলীন হোক, স্বাহা। এটা কোনো হত্যা ছিল না জগদীশজি, এটা ছিল এক পথভ্রষ্ট আত্মার উদ্ধার। চলো, অমরকুণ্ড এখান থেকে আর খুব দূরে নয়, মাত্র এক ধ্যানের দূরত্বে। হে অমরকুণ্ডের রক্ষক, বাইরে এসো। আমরা এখানে জীবনের ভিক্ষা চাইতে এসেছি।
তোমার উপস্থিতি প্রকাশ করো। ভাই, এই পুকুরটা খুবই ভয়ঙ্কর লাগছে। জগদীশজি, সাহস হারিও না। রক্ষক প্রকাশ পেলে ভয় না পেয়ে নিজের ছেলের জন্য প্রার্থনা করো। কিন্তু মনে রেখো, সে তোমাকে দুটি খুব কঠিন ও অদ্ভুত প্রশ্ন করবে। তোমার সত্যবাদিতাই তোমার ছেলেকে ফিরিয়ে দেবে। কে আমার নিদ্রা ভঙ্গ করছে? একজন অর্ধমৃত মানুষ আর পরলোকের এক প্রাণী। বলো, কি চাও? হে রাজ, আমি এক অসহায় পিতা। আমার ছেলের অকাল মৃত্যু হয়েছে। দয়া করে তাকে ফিরিয়ে দিন। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। জীবন দান করা এত সহজ নয় জগদীশ। তোমাকে আমার দুইটি শর্তের উত্তর দিতে হবে। যদি তুমি ভুল করো, তবে তুমিও এখানেই সমাধিস্থ হবে। প্রথম প্রশ্ন, যদি তোমাকে তোমার মা ও স্ত্রী এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তুমি কাকে বেছে নেবে? মহারাজ, আমি আমার মাকেই বেছে নেব। কারণ স্ত্রী এই জীবনের সহযাত্রী। সে আমার অর্ধাঙ্গিনী। কিন্তু মা হলেন সেই মূল, যার থেকে আমি এই জীবন পেয়েছি। স্ত্রী ছাড়া আমার সংসার অসম্পূর্ণ হবে, কিন্তু মা ছাড়া আমার অস্তিত্বই সম্ভব নয়। মূল থাকলেই যেমন সঙ্গীতে সুর বেঁচে থাকে। উচিত উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন, যদি তোমার ছেলেকে জীবিত করার জন্য এই ঘোড়াটির, যে তোমার সঙ্গী, গলা কাটতে হয়, তবে কি তুমি রাজি হবে? না মহারাজ, আমি এতে রাজি হই। আমার ছেলে আমার কলিজা, কিন্তু এই ঘোড়াটি আমার ধর্ম ও বিশ্বাস। যদি আমি একজন নির্দোষের প্রাণ নিয়ে নিজের ছেলেকে ফিরিয়ে আনি, তবে আমার ছেলে এমন এক পিতার কোলে বড় হবে যে একজন খুনি। এমন জীবন আমার ছেলের জন্যেও অভিশাপ হয়ে যাবে। আমি নিজের স্বার্থের জন্যে কারও বিশ্বস্ততা নষ্ট করতে পারি না। ধন্য হও জগদীশ, তুমি মমতার উপর ধর্মের জয় করেছ। এই নাও তোমার সন্তান। তোমার সত্যই তাকে ফিরিয়ে দিয়েছে। এখন আর এক মুহূর্ত এখানে দাঁড়িও না। তোমার ছেলেকে নিয়ে এখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাও। আর মনে রেখো, পিছনে ফিরে তাকাবে না। যদি ফিরে তাকাও, তাহলে সে আবার পাথর হয়ে যাবে। যাও। আমার ছেলে, এ তো আমারই বাচ্চা। হে ছোট্ট মা, আমি কি স্বপ্ন দেখছি? আমার লাল, তুই ফিরে এসেছিস। জগদীশজি, আপনি তো চমৎকার করে দেখালেন। আমার শূন্য কোলে আবার সন্তান ফিরে এলো। না, এটা আমি করিনি, এই ঘোড়াটাই করেছে। যদি সে সঙ্গে না থাকতো, তাহলে আজ আমি বা আমাদের সন্তান কেউই বাঁচতাম না। তুমি আমাকে যে আনন্দ দিয়েছ, তার সামনে পৃথিবীর সব সম্পদই তুচ্ছ। তোমার এই উপকার আমি কিভাবে শোধ করব? বাবা, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি শুধু এই বাড়ির সদস্য নও, আমাদের রক্ষকও। মা, আপনি আমাকে ছেলে বলে ডেকেছেন, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আজ এই বাড়ির সুখ দেখে আমার যাত্রা সফল হয়েছে। চম্পা, আজ যত কথা হয়েছে আর যত পথ চলা হয়েছে, তা সহ্য করার শক্তি আর নেই। আমার শরীরের প্রতিটি রোমকূপ ব্যথা করছে, আর ঘুম আমার চোখকে টেনে নিচ্ছে। হ্যাঁ, আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। যান, এখন বিশ্রাম নিন। ভাই, তুমিও বিশ্রাম করো। আজকের রাত শান্তির রাত। কাল সকালে উঠে নতুন শুরু করব। আগামীকাল বসে সব কথা বলবো। এখন থেকে কি করতে হবে? আপাতত আমাকে ঘুমোতে দাও। পবন বেগ, বাইরে বেরিয়ে এসো। তোমার বনবাসের সময় শেষ হয়েছে। এখন তোমাকে এই বাড়ি আর এই লোক ছেড়ে আমার সঙ্গে ফিরে যেতে হবে। গুরুদেব, আপনি এসে গেছেন। আপনাকে দেখে আমার মন আনন্দিত, কিন্তু এদের ছেড়ে এই চিন্তাই আমাকে কষ্ট দিচ্ছে।
জগদীশ আর চম্পা তখন আমাকে আশ্রয় দিয়েছিল যখন আমি মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম। মহারাজ, আমি আপনাকে অনুরোধ করছি, এটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না। এটা শুধু একটা ঘোড়া নয়, এটা আমার ছেলে। একে ছাড়া এই বাড়ি আবার শূন্য হয়ে যাবে। পৃথিবীর মোহ ত্যাগ করুন। এই পৃথিবী খুব নিষ্ঠুর। এই জায়গা এর থাকার জন্য উপযুক্ত নয়। যদি দুনিয়া জেনে যায় যে এই ঘোড়া কথা বলতে পারে এবং এর মধ্যে দিব্য শক্তি আছে, তাহলে লোভী মানুষরা এর জীবন কঠিন করে দেবে। একে নিরাপদ রাখতে হলে আমার সঙ্গে দেবলোকে যেতে হবে। পুয়ে, তুমি বলেছিলে যে এটা সবার একটি ইচ্ছা পূরণ করতে পারে। আমার ইচ্ছা কি পূরণ হবে না? বলো মা, তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা শুধু এই যে তুমি সব সময় আমার সঙ্গে থাকো, নিজের সন্তানের মতো। আমি তোমাকে হারাতে চাই না। গুরুদেব, চম্পা মা আমার জন্য তার সবচেয়ে মূল্যবান জিনিসটাও বাজি লাগিয়ে দিয়েছিলেন। আজ আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাই ত্যাগ করছি। আপনি আমার কণ্ঠ নিয়ে নিন, আমার কথা বলার শক্তি কেড়ে নিন, কিন্তু আমাকে এখানেই থাকতে দিন। আমি একটি সাধারণ ঘোড়া হয়ে এদের সঙ্গে থাকব, যাতে কেউ আমার আসল পরিচয় জানতে না পারে এবং আমি নিরাপদেও থাকি। মূর্খ, তুমি নিজের দিব্য বাণী ত্যাগ করছো একজন সাধারণ মানুষের জন্য। তুমি আর কখনো কথা বলতে পারবে না, কখনো নিজের ব্যথা বলতে পারবে না। আমার এতে সম্মতি আছে মহারাজ। মায়ের মমতার সামনে স্বর্গের সুখ ভিকে। ঠিক আছে, তোমার ইচ্ছা মতোই আমি তোমার কণ্ঠ নিয়ে যাচ্ছি। আজ থেকে তুমি এক নির্বাক প্রাণী। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, যখনই বড় কোনো বিপদ আসবে আর তুমি আমাকে ডাকবে, আমি ফিরে আসব। বিদায়। আমার ছেলে, তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ করলে। এখন তুমি কথা বলতে পারো না, কিন্তু তোমার হৃদস্পন্দনে আমি সব সময় তোমার সুর শুনব। চম্পা, আজ মানবতার জয় হয়েছে। এখন পবন বেগ সব সময় আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আমার গল্প এখানেই শেষ। আমি চম্পা মা আর জগদীশজির সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ ভালোবাসার চেয়ে বড় কোনো জাদু নেই। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো, তোমরা পৃথিবীর কোন কোণ থেকে আমার এই জাদুকরী যাত্রা দেখছো? জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আমার গল্প কোথায় কোথায় পৌঁছেছে এটা জেনে আমি খুব খুশি হব।